আমি কথা বলি হয় বুড়ো মানুষ। 30 বছর। 30 বছর। আর ভাই আমার সাথে আছে 30। আমরা 3 যুগ এই ব্যবসাটা চলতেছে। 3 যুগ। আমরা অনেক সময় নতুন নতুন খাবার খাই, কিন্তু আমরা আমাদের যে গ্রামের ঐতিহ্যবাহী পুরানো খাবার এটাকে আমরা মনে রাখি। আজকে তোমাদের দেখাবো আমাদের গ্রামে একটি হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খাবার, সেটার নাম হচ্ছে পেঁয়াজু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এটা হচ্ছে আমাদের একটা হাট আছে ঐতিহ্যবাহী, এটা অনেক আগের হাট। তো এখানে যাব হচ্ছে পেঁয়াজু খেতে। এই পেঁয়াজু হচ্ছে অনেক জনপ্রিয় পেঁয়াজু। তো এটা খেয়ে আপনাদের কাছে শেয়ার করব এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো চলেন কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। এন্ড আমি আছি হচ্ছে এখানে, কারণ এখান দ্বারাই প্রথম যে ইন্ট্রোটা এটা হচ্ছে আপনাদের দিলাম। তো এইখান দিয়ে যাব না, যাব হচ্ছে ওইখান দিয়ে। আমি আমাদের বাড়ি এসে ওই দিক দিয়ে। তো দেখতে দেখতে চলে আসলাম পেঁয়াজু খাইতে। ওই লোকটা অনেক আগে থেকে পেঁয়াজু বানাই। আর এই সাইকেলে যে তালা মারছে 2খান। আর যাবো হচ্ছে ওই দিকে। 30 বছর। 30 বছর। আর ভাই আমার সাথে আছে 30 বছর। এই দুই ব্যক্তি করি ব্যবসা, দুই ব্যক্তি ব্যবসা করি স্যার। হ্যাঁ, একসাথে করি। উনি এখন আজকে আসতে পারি নাই, মাঝে আসে যাই যে মেলা করেন উনি আসতে পারি নাই। এই যে পেঁয়াজু, আর ওই যে গজা, আর ওই যে ভাজা, আর ওই যে আপনার সোনায় তো এই তেল দিয়ে রান্না হয়। হ্যাঁ, চানাচুর, আর ওই যে গজা, আর এই যে গুড়ের গজা। হ্যাঁ, ওখান থেকে বানাচ্ছে। এটা ডালির বেসন, পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা। 30 বছর। 30 বছর। এই দুইজনে বানাচ্ছে। দুজনে কি আপন পায় নাকি আপন চাষে পায়? এই চাহিদা কিরকম? ভালো 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 কেন? ভালো। চাহিদা কিরকম? খুবই ভালো, ব্যবসা খুবই ভালো, খুবই চাহিদা মালে। মানে তো কেনে প্রচুর কেনে। আসেন কি পায়? বুধবারে আর হচ্ছে শনিবারে। জায়গার নাম হচ্ছে কুশলির হাট। কুশলির হাট, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, কুশলির হাট। আচ্ছা, এই ভাইজান, ভাইকে 40টা পেঁয়াজ দিব দাও। তো এই যে হচ্ছে আমাদের পেঁয়াজু 40 টাকার। 40 টাকা দিয়েছেন ভাই? হ্যাঁ, 40 টাকা দিয়েছে এই যে পেঁয়াজু। তো এটা খেয়ে আপনাদের রিভিউ দেবো। অনেক পেঁয়াজু আছে, পেঁয়াজু, তারপর গজা আছে, তারপর চানাচুর, বাদাম, ছোলা। ওইখানে হচ্ছে একটু দেখাবেন, ওখানে হচ্ছে অনেক লোক, কথা বলে শোনা যাবে না, তার জন্য আসলাম হচ্ছে নিরিবিলি জায়গায়। এখানে খেয়ে আপনাদের দেখাবো। বিসমিল্লাহ। আসলে এরকম পেঁয়াজু আগে পরে কখনো আমি খাই নাই। আর এটাই সেই গরম গরম পেঁয়াজু ভাজতেছে। তো এখানে আছে মিষ্টির আইটেম আছে, এখানে আছে সন্দেশ, এখানে বিভিন্ন রকম আইটেম আছে, আমি নাম জানি না। হ্যাঁ, খেজুর মিষ্টি এটা বলে, পাকা গজা। তো আপনি একটু কিছু বলেন, কত বছর ধরে বানান? আমাদের এটা হচ্ছে আমরা 3 যুগ এই ব্যবসাটা চলতেছে। 3 যুগ মানে 3 পুরুষ। 3 পুরুষ। আমার দাদু করছে, বাবা করছে, এখন আমরা করতেছি। এই যে দেখতেছেন, এটা দানাদার, এটা খুবই পুরনো ঐতিহ্য। একটা সন্দেশ, এটা হচ্ছে গজা, এটা তেরচি গজা, এটা হচ্ছে বরিন্দা, এটা খেজুর মিষ্টি, ওটা হচ্ছে পাতা গজা। এটা 5 টাকা পিস, 250 টাকা কেজি। এটা হচ্ছে 200 টাকা কেজি। এগুলো 200 টাকা কেজি এই গজা। হ্যাঁ, এটা 250 টাকা কেজি, এটা 200 টাকা কেজি। বেচা কেনা আগে খুব ভালো হতো, কিন্তু এখন এই ইদানিং খুব কম হয় আর কি। কম এখন দেখা যাচ্ছে কি যে মানুষের আর্থিক সমস্যা, এই জন্য। এখানে আছে সন্দেশ, এটা হচ্ছে আমরা এখন ট্রাই করব।
তিনজন আসছি, আমরা তিনটা নিচ্ছি 5 টাকা করে। তো এখন হচ্ছে আমরা এটা ট্রাই করে আপনাদের জানাবো। এটা হচ্ছে কি মিষ্টি ভাই? বইন্দা। এটা হচ্ছে বইন্দা মিষ্টি। এটা হচ্ছে সোয়া হচ্ছে আপনার 20 টাকা। তো এটাকে আপনাদের কাছে জানাবো কেমন লাগে এই মিষ্টিটা। হচ্ছে বইন্দা মিষ্টি, এগুলো অনেক ছোট ছোট, 20 টাকা কিনলাম, দেখেন। তো এটা হচ্ছে মিষ্টি খাবার, তো এটা অনেক সুস্বাদু খাবার। তো এখানে আছে আপনার গুড়, এটা কি শির গুড় আপনার ওই যে খেজুরের রসের নাকি তালের, কোনটা? এটা খাজুরের রসের গুড়। ও আপনি আর একটু দেখা। তো এখানে আপনি কত বছর ধরে বানান এগুলো, মানে বিক্রি আমি করেন? বানাইনি একটু, আমি কত বছর ধরে? 10 বছর করে। 10 বছর। তো এই আসলে ইনি 10 বছর ধরে বিক্রি করেন এই গুড়। তো এখানে মোটামুটি যারা আছেন অনেক আগে থেকে সবকিছু বিক্রি করেন, মানে ঐতিহ্য কুশলি হাট, স্থান হচ্ছে কুশলির হাট, টঙ্গিপাড়া, গোপালগঞ্জ। এই লোকেশনের নামটা বলেন, মানে স্থানের নাম। আর এখানে হচ্ছে দাও, ধার দেওয়া হয়, দাও, বটি, কাঁচি, দেখেন কি পদ্ধতিতে এখানে ধার দেওয়া হচ্ছে। কতদিন ধরে? আপনি কত বছর ধরে ব্যবসা করেন? 15 বছর। 15 বছর। কি বলে, এই যে এইগুলো দাও ধার দিচ্ছে নিয়ে হচ্ছে 15 বছর ধরে এখানে আছেন একই জায়গায় নাকি? এই জায়গা ওর ছেলে একটা যাই বাড়ি করে। আর এটা হচ্ছে কয়লা, এটাতে আগুন ধরিয়ে এটা হিট দিয়ে তারপর সোজা করেন অথবা ধার দেন। আর এখানে আছে একটা গোডাউনের মতো, এখানে সবজি বিক্রি করছেন, আলু, পেঁয়াজ, মরিচ, হলদে, তারপর টমেটো, এগুলো বিক্রি করছেন। দেখছেন এদের পাচ্ছেন পানও এখানে বিক্রি হয়। আর এখানে হচ্ছে জিরা, রসুন, লবণ, তারপর হলুদ, বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায়। তো এখানে আছে কলা আছে, তারপর ফুলকপি আছে, পেঁয়াজ আছে, কদু আছে। তো এখানে আছে হচ্ছে একটা মাঠ, এই মাঠের পাশে হচ্ছে আপনার নদী, মানে বাওয়ার, বন্যী বাওয়ার, যেটা দেখিয়েছিলাম এখান থেকে। তো এখানে হচ্ছে বিভিন্ন রকম ঐতিহ্যবাহী খেলা দেওয়া হয়, আডুডু, তারপর নৌকাবাইজ হয় এই বাওয়ারে, নৌকাবাইজ হয় কিছুদিন পর হয়তো বা নৌকাবাইজ হবে এই বাওয়ারে। তো দেখেন সবাই ভিডিওটা। আর এখানে আছে হচ্ছে আপনার খেয়াপাড়া পার, ওই পার হচ্ছে বন্যী এলাকা, আর এই পার হচ্ছে কুশলি এলাকা। তো এই পার থেকে ওই পারে যান সবাই নৌকার মাধ্যমে। অনেক হোসাইন। ওই বাজারের পাশে একটা মসজিদ আছে, দেখতে পাচ্ছেন। আর এখন মোটামুটি আসরের নামাজ আজান দিবে। তো এখানে যারা বাজার করতে আসবেন, এই পাশে মসজিদ আছে, এখানে নামাজ পড়তে পারেন আপনারা। নামাজটা হচ্ছে আগে পড়তে হবে, তারপর হচ্ছে সবকিছু করতে হবে। তো এখানে আছে একটা বট গাছ, এই বট গাছের পাশেই হচ্ছে আপনার মসজিদ। মসজিদের পাশে আছে একটা ইটের ভাটা, ওইখানে একটা বিল্ডিং। আর একটু জুম করলে দেখা যাবে যে ওই যে ইটের ভাটা, এখানে প্রচুর পরিমাণ ইট বিক্রি হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর গ্রামের যে ঐতিহ্য, এটা যদি দেখতে চান তাহলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।